নো হেট নো রিভেঞ্জ, আই ডিলিট পিপল। এই কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো পালন করি। অনেক মানুষ তো এই ছোট্ট জীবনে দেখলাম, তাদের ব্যবহার কত রকমের। অবাক হয়েছি, ভেবেছি, কষ্ট পেয়েছি, কিন্তু কখনো ভাবিনি তাদের খারাপ হোক। তারা যা করেছে তাদের সাথে উল্টে সেটাই করা উচিত। শুধু আস্তে আস্তে ওই মানুষগুলোর থেকে নিজেকে সন্তর্পণে সরিয়ে নিয়েছি। তাদের সাথে যোগাযোগের সব রাস্তা এক এক করে বন্ধ করে দিয়েছি। এমনকি তাদের নিয়ে বিন্দুমাত্র জানার আগ্রহটুকুও কোনো দিন প্রকাশ করিনি। এরা আমাদের জীবনে খুব ভালো কাছের মানুষ হয়ে আসে, আর কাজ হাসিল করে টুক করে সাইড হয়ে পড়ে। জবাব মুখে দিতে নেই, সময়ের ওপর ছাড়তে হয়। বিশ্বাস করুন, সেই মানুষগুলোই নিজের স্বার্থে আমাকে আবার কাজে লাগানোর জন্য আমার কাছে বিভিন্ন অছিলায় এসেছে। তাদেরকে সেদিনও খারাপ কিছু না বলে খুব দৃঢ়ভাবে তার কথাকে ফিরিয়ে দিয়েছি। আর এটাই আমি। নিজের আত্মসম্মানের আগে কিচ্ছু প্রিয় নয়। যাদেরকে ভীষণ কাছের মানুষ ভাবতাম, তাদেরকে এক ধাক্কায় আমার জীবন থেকে বের করে দেবার ক্ষমতা আমার আছে। তবে হ্যাঁ, কারোর কোনো দিন ক্ষতি করিনি, ক্ষতি চাইও নি। যারা আমার অনেক ক্ষতি করেছে তাদেরও না। ঠকেছি বহুবার, কিন্তু ঠকাইনি কাউকে। এটাই শান্তির। কিন্তু সময় তাদের ঠিক সব কিছু ফিরিয়ে দিয়েছে সময় মতো। তাতে খুশি যেমন হয়নি, তেমন দুঃখও পাইনি। এটা তাদের প্রাপ্য। নিজের ভালো থাকার জন্য অন্যকে কাজে লাগানো, অন্যের ক্ষতি করা, এগুলো থেকে দূরে রাখতে পারলেই মঙ্গল। তাতে মানুষ জবাব দিক বা না দিক, সময় আপনাকে দেবেই। আমি এসব নোংরা জিনিসে নিজেকে কোনোদিন জড়াইনি। জানি কোনো দিন না কোনো দিন সেটা আমার দিকেই বুমেরাং হয়ে ঘুরে আসবে। আমি খারাপ মানুষের থেকে নিজেকে আলাদা করে নেওয়াই শ্রেয় মনে করি। তাদের গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আই অলওয়েজ প্রেফার টু ডিলিট দেম ফর এভার। এটা আমার একটা খুবই কাছের বন্ধু সোমা মহান্তের লেখা। ও ভীষণ ভালো লেখে। হয়তো আপনাদেরও অনেকের ফ্রেন্ড লিস্টেও আছে। দেখবেন, ওর লেখাগুলো পড়বেন, এবং আমার যে যে লেখাগুলো খুবই প্রিয় বলে মনে হবে আমি সেগুলো পাঠ করব, আপনাদের শোনাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই।